কাজল, কাজল, শুধু আমার জন্য, শুধু আমার জন্য তোমার এই অবস্থা। আমাকে তুমি শাস্তি দাও সোহাগ, আমাকে তুমি শাস্তি দাও। আমার কিছু হয়নি। আমি বেঁচে থাকতে তোমার এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারবো না। কাজল, তুমি কি করছো কাজল? তোমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত আমার শরীর থেকে ঝরতে দাও সোহাগ। না কাজল, না। আমি আমার ভালোবাসার জন্য প্রয়োজন হলে জীবন দেব, তবু তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি আমার প্রেম, তুমি আমার জান। পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আমি শুধু তোমাকে চাই কাজল, শুধু তোমাকে চাই কাজল, আমার কাজল। এনারা তোমার সাথে একটু কথা কইতে চায়। বিপ্লব ভাইয়া, আমাদের মহল্লায় মাদকদ্রব্যের ছড়াছড়ি পড়ে গেছে। এলাকার ছেলে মেয়েরা এসব খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশের কাছে অনেকবার গিয়েছি, পুলিশ শুধু আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। কমিশনার সাহেবের কাছে গিয়েছি, তাতেও কোনো লাভ হয়নি। যদি মাদকদ্রব্যের ব্যবসা এভাবে চলতে থাকে তাহলে আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে বাঁচান বিপ্লব ভাই, আমাদেরকে বাঁচান। হ্যাঁ বিপ্লব, টুলু খান নামের এক কুখ্যাত স্মাগলার ওই দিলার ছত্রছায়া থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে টুলু খান দিলাকে 5 লক্ষ টাকা দেয়, আর এই টাকার পরিবর্তে দিলা দেয় ওর নিরাপত্তা। টুলু খান শুধু মাদক দ্রব্যের ব্যবসাই করে না, গুলশান বাড়ি ধারায় মেয়ে মানুষের রমরমা ব্যবসাও চালিয়ে যাচ্ছে। টুলু খান যে দুটো পাড়াইছিলাম এখনো পৌঁছায় নাই। কি সরল নিচে? কি রে, সরল নিচে আছে? না না ভাই না, সরল নিচে দেওয়া সম্ভব না। আজকের দিনটা কষ্ট করে চালান, কালকে একটা ব্যবস্থা করবো না, বুঝছেন? এই এই তুমি ভিতরে ঢুকলা কেন? আজ তোকে খুন করে তোর সব অবৈধ ব্যবসা আমি ধ্বংস করে দেবো। এত সোজা না। তুমি কেটা? বিপ্লব। বিপ্লব? ওরে বাবা, বাবা গো, আমি অসুস্থ বাবা, আমার বুকে ব্যথা। আমি একটু পানি খাই, পানি খাই বাবা, পানি খাই। এটি আমার শেষ পানি। আব্বা জান, না পাতা না পাতা। ও বাবা, বাবা গো, বাবা গো, বাবা গো, আমার জীবন ভিক্ষা দেন। আমি যশোর চলে যাবো, আমি আর মাগির ব্যবসা করবো না। বাবা গো, বাবা আমার মাফ করে দেন, আমি টাকা পয়সা সব নিয়ে যান বাবা। ওরে বাবা, এটা কি ঠেকালেন বাবা? বাবা গো, বাবা টাকা নিয়ে, টাকা নিয়ে, টাকা নিয়ে। ও বাবা সিরিয়াস বাবা। ওরে বাবা, তবে এই যে টাকা বাবা আপনি নিয়ে যান, সব নিয়ে যান। আর যদি তোকে এই ব্যবসা করতে দেখি, দ্বিতীয়বার তোকে ক্ষমা করবো না। বাবা না, মরি নাই, রুহু আছে। শুনছি মাইয়া লোকের ব্যবসা করে মানুষ বাড়ি করে, গাড়ি করে, বিরাট ব্যাংক ব্যালেন্স করে কোটিপতি হয়। আর আমাদের জীবনে চলে যেতে নিয়েছিল মাগির ব্যবসা, মাগির ব্যবসা। আমি মরে যেতে নিয়েছিলাম। বিপ্লব, ওই হালার পোলা আমার অনেক বড় ক্ষতি করছে, আমার অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। জি বাজান, কিন্তু ও তো আর এখন একলা না, অনেক সাঙ্গ ফাঙ্গ জোগাড় করে ফাইছে। আমি কোনো কথা শুনবার চাই না, খালি শুনবার চাই ওই শালার পোলা লাশ হয়ে গেছে। বলা ওই হালার সাঙ্গ পাঙ্গ যারে যেখানে পাবি সব শালার সাবা করে দিবি।
দিলা, আবার যদি আমার দিকে আর আমার সোহাগের দিকে হাত বাড়ানোর চেষ্টা করিস, তাহলে আমি তো সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব। আমিও তোর জিন্দগি তামা তামা না করা পর্যন্ত শান্ত হব না। হ্যাঁ, এই যে ডাক্তার সাহেব, এই 208 নম্বর কেবিনের আমাকে রুগীটা কই? উনি তো অনেক আগেই চলে গেছে। কাজল, কাজল, আমার আমার কাজল, কাজল। সোহাগ, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কাজল, চলো। সোহাগ, কত বড় সাহস তোমার! এত কিছু পরেও তুমি আবার এসেছো। তোমার কি প্রাণে মায়া নেই? মৃত্যুকে আমি পরোয়া করি না ভাবি। আমি শুধু এটুকু জানি, দুনিয়ার কেউ আমাকে কাজলের কাছ থেকে আলাদা করতে পারবে না। চলো কাজল, এসো। দাঁড়াও, বাধা দিও না ভাবি। আমাকে আমার সোহাগের সঙ্গে যেতে দাও। এ বাড়ি থেকে বের হওয়ার আগেই তোমরা ধরা পড়ে যাবে। ধরা পড়লে কি হবে ভাবি? তোমার স্বামী আমাদেরকে মেরে ফেলবে, এই তো। দুজনে যদি একসঙ্গে বাঁচতে না পারি, মরতে তো পারবো। আবেগ দিয়ে জীবন চলে না। তোমরা যদি দুজন দুজনকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এভাবে পরাজয় কেন বরণ করবে? কেন তোমাদের ভালোবাসা হেরে যাবে সোহাগ? আমি চাই না আমার এই চোখের সামনে তোমরা লাশ হয়ে ফিরে আসো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আজ আমাদের বাধা দিতে পারে। কাজলের ভাইকে তুমি চেনো না, আমি চিনি। এখনো সময় আছে, এই মরণ খেলা বন্ধ করো। এই মরণ খেলা সেদিনই বন্ধ হবে যেদিন আপনার স্বামী আমাদের ভালোবাসাকে মেনে নেবেন। চলো কাজল, চলো। বাজান, ওই যে সোহাগ। হ্যাঁ, ধর খাঙ্কির বলারে। বিপ্লব, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি সোহাগ, এরপর আমি আর সহ্য করবো না। নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমি তোকে মানুষ করেছি কিসের জন্য? রাস্তাঘাটে মার খেয়ে রক্ত ঝরানোর জন্য? এত কিছুর পরেও বারবার কেন তুই নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস? সোহাগ ভাই আমার, এখনো সময় আছে, তুই ফিরে আয়। ওই মেয়েকে তুই ভুলে যা। ভাইয়া, মাত্র তো কফটা রক্ত ঝরেছে। কাজলকে পাওয়ার জন্য প্রয়োজনে আমার শরীরের সবটুকু রক্ত ঝরিয়ে দিতে আমি প্রস্তুত আছি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ, আমার অনুমতি ছাড়া। তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ, তোর সাহস বেশি বাইরে গেছে কাজল। রাখ, তোর আমি ব্যবস্থা করতাছি। এই রোকেয়া, ওর দিকে নজর রাখবি। হ্যালো মাই ড্যাড। মাই সন হিব্রু, হাউ আর ইউ? চলো, আমাকে তাড়াহুড়ো করে আমেরিকা থেকে চলে আসতে হলো। কেন ডেকেছো তাই বলো। আরে তোমার বিয়ে শাদীর ব্যাপার, আগে রেস্ট নাও, তারপর আলাপ করব। গো অ্যান্ড টেক রেস্ট। ওকে মাই ড্যাড, ফাইন। এই যে ফুলি, ছোট সাহেবের Hi, ঘরটা ফুলি। গুছিয়ে দাও। জি আচ্ছা। লা 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 লা। দরজা বন্ধ করলেন কেন? বাংলাদেশের ভাপা পিঠা অনেক দিন খাইনি, আজ মন ভরে খাবো, মন ভরে খাবো। তুই কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। হারামজাদা, কুত্তা!
গাল তোর দিস এই না। কুকীর্তির কথা আমি সবাইরে কইয়া দেবো কি বললি বলে দিবি ব্যাটারি শেষ করি বলে দিবি ওই এই, এই, যা নাকি বল শুয়ে বল ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব এটা আপনি কি করলেন ছোট সাহেব তোরও খুন করুন মা মারে কথা কমা কথা কমা কথা কমা কে কে খুন করেছে ওকে জনদরদি পার্টির চেয়ারম্যানের ছেলে হিব্রু আমার মেয়েকে জোর করে নির্যাতন করে হত্যা করেছে পুলিশের কাছে জানালে আমাকে জানাবার হুমকি দিয়েছে আমি আমি তোমার কাছে বিচার চাই বাবা বিচার চাই বিচার হবে মাসি আরে হিব্রু যে এতদিন পর এলে কোথায় ছিলে বাবা আমেরিকাতে ছিলাম তা কাউকে দেখছি না ওরা কোথায় সব উপরে যাও উপরে যাও ফুর্তি করো ওকে ভাই 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 ভাই